আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি শুধু কথা বলার জন্য বাটন ফোন ইউজ করে থাকি। অনেক সময় আমরা মোবাইল টিপাটিপি করার কারণে বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল টিপাটিপি করার কারণে অনেক ফাংশন বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের মোবাইল ফোনে কল আসে কিন্তু কল যায় না। কল দিতে গেলে অটোমেটিক কল কেটে যায়, কোনোভাবেই কল করা যায় না। চলুন এখন আমি আমার বাটন ফোন থেকে কল দিয়ে দেখাচ্ছি সেটিংস উল্টাপাল্টা হয়ে গেলে কল করলে কি ঘটে। বন্ধুরা, এখন আমি আমার বাটন ফোন থেকে আমার অন্য একটা নাম্বার কল দিয়ে দেখছি কল যায় কিনা। দেখুন কল যাচ্ছে না, কল কেটে গেল। এইবারে এই প্রবলেমটা যেভাবে সলভ করবেন সেটা এখন আমি দেখাবো। এই জন্য চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে কল সেটিং খুঁজে বের করতে হবে। দেখুন আমার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে কল সেটিংস নেই। এখন আমি আরেকটি জায়গায় খুঁজে দেখব কল সেটিংস কোথায় আছে। এক কথায় কল সেটিংসটা খুঁজে বের করতে হবে। এবার আমি এই যে কল হিস্টোরি, এটাতে প্রবেশ করে দেখব কল সেটিংস আছে কিনা। দেখুন এই যে 2 নম্বরে কল সেটিংস এখানে দেখা যাচ্ছে। তো কল সেটিংসে আমি প্রবেশ করব, করার পরে এই যে দেখুন নিচে কলার আইডি। কথা হচ্ছে আপনি প্রথমে সেটিংসে গিয়ে কল সেটিংস খুঁজে বের করবেন এবং কল সেটিংসে প্রবেশ করার পরে আপনি দেখবেন যে কলার আইডি এটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি কল হিস্টোরিতে দেখবেন। কল হিস্টোরিতে প্রবেশ করার পরে কল সেটিংস খুঁজে বের করবেন, তারপর কলার আইডি, এই কলার আইডি খুঁজে বের করার পরে ওকে বাটনে প্রেস করবেন। এখন আমাকে সিম সিলেক্ট করতে বলছে, অর্থাৎ কোন সিমের সমস্যা, আপনার যেই সিমের সমস্যা সেই সিম সিলেক্ট করতে হবে। তো আমার সিম 1-এ প্রবলেম, এই জন্য আমি সিম 1-এ ওকে করতেছি। এবারে দেখুন হাইড আইডি, অর্থাৎ এটা হাইড হয়ে আছে। এই যে দেখুন এখানে গ্রিন চিহ্ন, এটা হাইড হয়ে আছে। তো এটা করতে হবে কি, সবার নিচে দেখুন ডিসপ্লে আইডি বাই নেটওয়ার্ক, এই যে দেখুন ডিসপ্লে আইডি বাই নেটওয়ার্ক, এটা এখান থেকে ওকে করে দিতে হবে। এবার এখান থেকে ব্যাক করছি। এবারে দেখুন আমি কল দিয়ে দেখব এবারে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা আর এই ফোন থেকে কল যাচ্ছে কিনা। ওকে, এখন আমি কল দিচ্ছি, সিম 1 দিয়ে কল দেব। আমার মোবাইলের প্রবলেমটা ছিল সিম 1-এ, আমি সিম 1 থেকে এখন কল করে দেখছি যে কল যায় কিনা। ওকে বন্ধুরা, দেখুন যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, অর্থাৎ এখন আমার মোবাইল ফোন থেকে কল যাচ্ছে। আমি কেটে দিলাম। বন্ধুগণ, এছাড়া আরেক ধরনের সমস্যা হয়, যখন আমরা কাউকে কল করি তখন আনএবল টু কানেক্ট লেখা দেখায় এবং সরাসরি কল কেটে যায়। আবার অনেক সময় কল আসেও না, কল যায়ও না। এই সমস্যার সমাধানের জন্য যা করবেন, চলে যাবেন সেটিংসে। সেটিংসে প্রবেশ করার পরে ফোন সেটিং, তারপরে এখান থেকে খুঁজে বের করতে হবে রিস্টোর ফ্যাক্টরি সেটিং অথবা ফ্যাক্টরি রিসেট। এক একটা মোবাইলে এক একভাবে অপশানটা থাকে। রিস্টোর ফ্যাক্টরি সেটিংসে আসার পরে ওকে বাটনে প্রেস করতে হবে। তারপরে এখানে দেখুন পাসওয়ার্ড চাইতেছে, অর্থাৎ আমাদেরকে এই ফোনটি রিসেট করতে হলে বা ফ্যাক্টরি রিসেট করতে হলে আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে রিসেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পাসওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো। এই পাসওয়ার্ডগুলি হচ্ছে অফিসিয়াল পাসওয়ার্ড। অফিসিয়াল 5টি পাসওয়ার্ড এখন আমি ইউজ করে আপনাদেরকে রিসেট করে দেখাবো। তো এক এক ফোনে এক একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমি একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি। 1 2 3 4। এইবারে ওকে বাটনে প্রেস করতে হবে। তো আমি ওকে বাটনে প্রেস করতেছি। নো, ইনকারেক্ট পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডে কাজ হলো না। এবার আমরা আরেকটি পাসওয়ার্ড দিয়ে দেখব। এবার হচ্ছে 4টা 1 1 1 1 1। তারপরে আবারও ওকে বাটনে প্রেস করব। ইনকারেক্ট পাসওয়ার্ড, এটাও হলো না। এবারে আমরা আরেকটা পাসওয়ার্ড দিয়ে দেখব, দিয়ে ট্রাই করে দেখব। 4টা 2 দিয়ে দেখব। এবারে 2 2 2 2 2। এবারে আবারও ওকে বাটনে প্রেস করব, এটাও ইনকারেক্ট। এবারে আমরা আবারও একটা পাসওয়ার্ড দিয়ে দেখব। এবার 4টা 0 দিয়ে দেখব। 1 2 3 4। এবারে ওকে বাটনে প্রেস করব। না, ইনকারেক্ট পাসওয়ার্ড, এটাও এই ফোনের জন্য সঠিক নয়। বন্ধুগণ, এখন আমরা
শেষ অফিসিয়াল পাসওয়ার্ডটি দিয়ে দেখব যে কাজ হয় কিনা, অর্থাৎ 5 নম্বর পাসওয়ার্ডটা এখন আমরা ইউজ করব। পাসওয়ার্ডটি হচ্ছে 1112। এবারে ওকে বাটনে প্রেস করব। দেখুন ক্লিয়ার ইউজার ডাটা এখানে প্রশ্ন করতেছে যে ক্লিয়ার ইউজার ডাটা ক্লিয়ার করবো কিনা, এটা প্রশ্ন করতেছে। তো আমাদেরকে করতে হবে কি, এই ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করলে দেখা যাক কি হয়। ওকে, আমাদের মোবাইলটি এখন ফ্যাক্টরি রিসেট শুরু হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, আমাদের মোবাইল ফোনটি এখন সাকসেসফুলভাবে ফ্যাক্টরি অ্যান্ড রিসেট সম্পূর্ণ হয়েছে, বা রিস্টোর ফ্যাক্টরি এটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে। আমাদের মোবাইল ফোনে যতগুলো প্রবলেম ছিল সমস্ত প্রবলেম এখন সলভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে এখন আর কোনো প্রবলেম নেই। এখন আউটগোয়িং কলের সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।